নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। বর্তমানে ভারতবর্ষে আধার কার্ড একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। বিভিন্ন কাজে এটা খুব জরুরি হয়ে পড়েছে। কিন্তু কোনো কারণে যদি আপনার আধার কার্ডের আপডেটের প্রয়োজন বা সংশোধনের প্রয়োজন হয়ে পড়ে, তখন কিন্তু খুব কাজটা কঠিন হয়ে পড়ে। কারণ আপনাকে আধার সেন্টারে যেতে হবে, আধার আপডেট যে সেন্টার সেখানে যেতে হবে, লাইন পেতে হবে এবং সবসময় এই আধার আপডেট কিন্তু হয় না। ভবিষ্যতে এই আধার আপডেটের বেশ কিছু কাজ আপনি খুব সহজেই সেরে ফেলতে পারবেন। সেই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে তা শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। আধার আপডেট করার প্রক্রিয়ায় একটা বড় পরিবর্তন হতে চলেছে। সিএনবিসির প্রতিবেদন অনুসারে 2025 সালের নভেম্বর থেকে আধার কার্ড আপডেটের জন্য আর আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন পড়বে না। এই পরিবর্তনটি ব্যবহারকারীদের জন্য খুবই সুবিধাজনক হবে, কারণ এখন থেকে তারা বাড়িতে বসেও তাদের আধার কার্ডের তথ্য আপডেট করতে সক্ষম হবেন। এবার ওটিপির মাধ্যমে বাড়িতে বসে আধার আপডেট করা সম্ভব। এই নতুন প্রক্রিয়ায় ওটিপির মাধ্যমে আধার কার্ড আপডেট করা সম্ভব হবে এবং বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মতো নথি দিয়েই যাচাই প্রক্রিয়াটি করা যাবে। বর্তমানে কোনো ব্যক্তি যদি তার আধার কার্ড আপডেট করতে চান, তাহলে তাকে বর্তমানে আধার কেন্দ্রে যেতে হয়। নাম, ঠিকানা, জন্ম তারিখ বা মোবাইল নম্বর যাই পরিবর্তন হোক না কেন, প্রতিটি আপডেটের জন্য ক্যান্ডিডেটকে সশরীরে উপস্থিত হতে হয়। 2025 সালের নভেম্বর থেকে এই প্রক্রিয়া হবে সম্পূর্ণ ডিজিটাল। ব্যবহারকারীদের শুধুমাত্র একটি ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড প্রয়োজন হবে, যার মাধ্যমে তারা বাড়িতে বসেই তাদের আধার কার্ডের তথ্য আপডেট করতে সক্ষম হবেন। যারা ব্যস্ততার কারণে আধার কেন্দ্রে যেতে পারছেন না, তাদের জন্য এই পরিবর্তন খুব উপকারী হবে। হিন্দি মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী ইউআইডিএআই শীঘ্রই একটি নতুন মোবাইল অ্যাপ চালু করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম ই আধার। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আধার কার্ডের তথ্য যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং বাড়িতে বসেই মোবাইল নম্বরের মতো তথ্য আপডেট করতে পারবেন। এর ফলে আধার আপডেটের জন্য মানুষকে আর আধার কেন্দ্রে যেতে হবে না। তবে কিছু ক্ষেত্রে আধার কেন্দ্রে সশরীরে যেতে হবে, যেমন বায়োমেট্রিক বা আইরিস স্ক্যান পরিবর্তনের জন্য আধার কেন্দ্রে যেতে হবে। তবে ঠিকানা বা মোবাইল নম্বরের মতো সাধারণ আপডেটের জন্য এই যে নতুন সিস্টেম আসছে, তাতে আর যাওয়ার প্রয়োজন নেই। এই সিস্টেম অনেক সাহায্য করবে। এই পরিবর্তনটি ব্যবহারকারীদের অনেক সময় সাশ্রয় করবে। এই নতুন প্রক্রিয়াটি বিশেষত গ্রামীণ অঞ্চলের লোকেরা উপকৃত হবেন, যেখানে আধার কেন্দ্রে পৌঁছানো কঠিন। এছাড়াও ডিজিটাল প্রক্রিয়া থাকলে জালিয়াতির সম্ভাবনাও অনেক কমে যাবে। আধার আপডেট সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। এরকমই বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেল ফলো করতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।